হ্যালো বন্ধুরা, আমি বিবেক আলম আছি আজ আপনাদের সাথে। আজ আপনাদের নিয়ে যাচ্ছি করিমগঞ্জ সদর উপজেলা কিশোরগঞ্জ থেকে কিশোরগঞ্জ জেলার অন্তর্গত সদর ইউনিয়ন মাইজকাপন ইউনিয়নের উদ্দেশ্যে আমরা যাচ্ছি। আজ বাইকে চড়ে যাচ্ছি এবং যেতে যেতে দুপাশের সবুজের গালিচা এবং পিচঢালা পথ উপভোগ করতে করতে আমরা এগিয়ে যাচ্ছি মাইজকাপন ইউনিয়নের দিকে। দেখুন বন্ধুরা, বাংলার অপরূপ রূপবৈচিত্র্যের একটি জনপদ। আমরা পিটুয়া বাজার থেকে মাইজকাপন ইউনিয়নের দিকে যাচ্ছি। করিমগঞ্জ উপজেলা থেকে আমরা প্রথমে পিটুয়া বাজার, তারপর পিটুয়া বাজার থেকে নীলগঞ্জের উদ্দেশ্যে মাইজকাপন ইউনিয়নের একটি বাজার, নীলগঞ্জ বাজার। আমরা যেতে যেতে একটি হাওর দেখতে পাচ্ছি। বিস্তীর্ণ যে বিল, নয়নাভিরাম পানি দিয়ে টইটম্বুর। এখন যেহেতু সামনে বর্ষাকাল, এখনই বৃষ্টি চলে আসছে। বৃষ্টির পানিতে এবং সিলেট থেকে বয়ে আসা ধনু নদী দিয়ে এ পানি প্রবাহিত হয় করিমগঞ্জ উপজেলা এবং তাড়াইল উপজেলায়। যেহেতু আমরা এখন করিমগঞ্জ উপজেলার ভিতরে আছি, এখন আমরা যাচ্ছি নীলগঞ্জের উদ্দেশ্যে এবং হিন্দোলিত বাতাস গায়ে এসে আজ দোলা দিয়ে যাচ্ছে। আজ আমাদের একটি ভ্রমণ অত্যন্ত মিষ্টি মধুর এবং সুমিষ্টিও, যে ঝর্ণার কলতান, যে রূপবৈচিত্র্যে মানুষ হারিয়ে যায়, ঠিক আমরা এভাবেই যেন হারিয়ে যাচ্ছি হিন্দোলিত বাতাসের দোলা খেতে খেতে এবং সবুজের সমারোহ, মাঠ ঘাট, বিল, তেপান্তর পার হয়ে আজ আমরা এগিয়ে যাচ্ছি মাইজকাপন ইউনিয়নের দিকে। এই নীলগঞ্জ বাজার যে মাইজকাপন ইউনিয়নের অন্তর্গত একটি বড় বাজার, নীলগঞ্জ বাজার। এই বাজারের থেকে কিছু দূরে রয়েছে মধ্যযুগীয় বাংলার প্রথম মহিলা কবি চন্দ্রাবতী। আমরা সেই মধ্যযুগীয় প্রথম মহিলা কবি চন্দ্রাবতীর স্মৃতিসৌধ ও তার স্মৃতি বিজড়িত স্থান আমরা ঘুরে দেখব এবং বন্ধুদের দেখাবো। পরবর্তী এপিসোডে আমরা আপনাদেরকে সেই মধ্যযুগীয় বাংলার প্রথম মহিলা কবি চন্দ্রাবতীর ভিডিওগুলা, তার স্থানের যে ভিডিওগুলো আমরা ধারণ করে নিয়ে আসব এবং পরবর্তী এপিসোডে আমরা দেখানোর চেষ্টা করব। আজ যাচ্ছি আমরা সেই মাইজকাপন ইউনিয়নের নীলগঞ্জ বাজারের উদ্দেশ্যে। দেখুন, সুপারি গাছের সারি, যেন সারিবদ্ধভাবে সুপারি গাছগুলো লাগানো হয়েছে। অত্যন্ত মনোমুগ্ধকর, যেন সবুজে ঘেরা একটি প্রান্তর। আমরা সেই সুপারি গাছের সারিবদ্ধভাবে লাগানো সুপারি